যে এই পর্যন্ত জানাজার নামাজে অনেকগুলো জানার নামাজ জীবনে করছি, আলেমদেরকে কথা বলার সুযোগ দিতে। দেখছেন আপনারা কি বলেন, কথা বলেন। আলেমদেরকে কোনো জানাজার নামাজের সুযোগ দেওয়া হয় না। নামাজ আপনার জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়ার সময় তো হুজুর জানাজা নামাজ পড়াবে, কতটুকু সুযোগ তার জন্য। আর সে যে আমার মুসল্লি, 5 জায়গার নামাজ আমার মসজিদে করতে আসলে আমি জানি না, কি বলেন, ধারণা আছে না আমার? আমি যদি দাঁড়ায় ইমাম সাহেব যদি একটা মুসল্লি সম্পর্কে বলে যে এই লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলাকে তার সাথে মাফ করতে পারেন না? কিন্তু একজন বেনামাজি সে কত নামাজ পড়া নাই, জোহরের নামাজের পর জানাজা দিছে, 10টার সময় জানাজা দিছে, ফজরের নামাজ আদায় করা নাই, ঘুমাইছে 10টা পর্যন্ত, 10:30টায় জানাজা, উঠে কোনো মতো হাত মুখ দিয়ে ওযু ঠিক মতন করতে পারে না, প্রস্তাব করে পানি নেয় না, প্রস্তাবকে ঢিলা করে নাবাক শরীর অবস্থায় সে আয়েশা দাঁড়াইয়া তার সম্পর্কে বক্তব্য দিচ্ছে, এই লোকটা কি ফায়দা হবে বলেন আপনারা? আছে কোনো ফায়দা? কথা বলেন, আছে কোনো ফায়দা? তাহলে কেন আপনারা এরকম করেন? আপনারা মনে করতেছেন আমার বাবা মারা গেছে, এই কাউন্সিলর মতো প্রার্থী একটা দাঁড় করাই দিয়েছি, কথা বলে না বাবার সম্মান বেড়ে গেছে, আপনার বাবার সম্মান আল্লাহর দরবারে কমে গেছে। নাউযুবিল্লাহ বলে সকলে। একজন আলেম মসজিদের ইমাম সাহেবদেরকে আপনারা দাওয়াত দেন তার সম্পর্কে কথা বলার জন্য, মসজিদের ইমাম সাহেবরা 3 নম্বর কাতারে দাঁড়ায় থাকে, আর জানে নাকি বান্দারা নামাজি না, নামাজ পড়ে না, বাটপার চিটার যত ধরনের খারাপি কাজ আছে তারা এসে সামনে দাঁড়ায় তারা বক্তব্য দেয়। নামাজ পড়ে না বেনামাজি ওই লোকগুলো এসে বক্তব্য দিচ্ছে, আর আলেম ধরে 3 নম্বর কাতারে দাঁড়ায় দিচ্ছে, নামাজ পড়া চলে যাচ্ছে তাদের জন্য। আপনারা বলেন সমাজের কাজগুলো ঠিক হচ্ছে? এগুলা হচ্ছে ঠিক? এগুলা কখনো ঠিক হচ্ছে না। আপনারা দেখেন বিভিন্ন মসজিদে যে মসজিদে এই জায়গায় জানাজা হয়েছে, কয়েকটা জানাজা এই জায়গায় আলেমরা পিছনে 3 নম্বর কাতারে দাঁড়ায় আছে। এই যে পাশে একটা মসজিদ ইমাম সাহেব, মুফতি সাহেব মানুষ, ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়া যায়, কি বলে ঠিক না ঠিক? এই জানামার্কা মসজিদ ইমাম সাহেব আছে, পাশে যে একটা মাদ্রাসা মসজিদ ইমাম সাহেব আছে, এই যে আমাদের মুর্শিদাবাদ মসজিদ ইমাম সাহেব আছে, পাশে একটা মসজিদ ইমাম সাহেব আছে, এদের কি কথা বললে সমস্যা আছে? কারো আছে কোনো সমস্যা? তারা কি কোরআন হাদিস জানে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই শব্দের গায়ের থেকে তারা জানে না? কি বলেন, কথা বলেন। কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। একজন আলেম, একজন মসজিদ ইমাম সাহেব একটা মুসলিম সম্পর্কে বলতে যে লোকটা ভালো ছিল, এর চেয়ে বড় সাপোর্ট আর কিছু লাগে? কিন্তু আপনারা সেটা বুঝতেছেন না। আপনারা কি করতেছেন? আসতেছে, আসার পর ঘন্টার পর ঘন্টা আপনারা একজনের প্রতি দাঁড় দিচ্ছে, মনে করতেছেন যে এই এক নেতা এসে আমার বাবার সম্পর্কে কথা বলছে, মনে হয় সম্মান বেড়ে গেছে। আসলে তা না, আপনি তো বুঝতে পারতেছেন না, এই আপনার বাবার সম্মান আরো কমে গেছে। এই ভুল কাজ কখনো করবেন। আপনাদের বড় জোরে হাত জোর করে বলতেছি, আপনাদের ভালোর জন্য কথাগুলো বলতেছি, মনোকষ্ট নেবেন না কেউ, কারণ আপনাদের ভালোর জন্য কথাগুলো বলতেছি। এই ভুল কাজগুলো করবেন না কেউ। এই ভুলটা যদি কথা বলতে পারতো তার নসিহত করে যেত সকলকে, যে আমার সঙ্গে যা হয়েছে পূর্ববর্তী আর কেউ কিন্তু এরকম করবে না, পরবর্তীতে আর কেউ এরকম করবে আমার সাথে যা হচ্ছে। কথা বলতে পারতো তৎক্ষণাৎ তারা কথা বলতো, ধমক দিয়ে কথা বলতো। কিন্তু আমরা কি ভুল কাজগুলো করতে চিন্তা করে একবার মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখেন আসলে আমরা কি করতেছি, কি কাজগুলো করতেছি। আল্লাহ সকলকে বুঝা সহিত সকলে আমিন, সকলে আমিন। আল্লাহ তাআলা যদি হেদায়েত না দেন তাহলে হেদায়েত আর কেউ দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার চাচাকে জোরাজুরি করতেছেন কেন? দাওয়াত দেওয়ার কাজ দাওয়াত দেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ তাআলা। ঠিক না ঠিক? এর জন্য আমার কথা আমি ভুলে গেলাম, আমার কথা ভুলে যাচ্ছি। হেদায়েতের মালিক আল্লাহ, আর নিয়ত করা মালিক হচ্ছেন আপনারা। আপনারা যদি নিয়ত করেন যে হুজুর যা বলছে এই কথার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি বলেন তাহলে আল্লাহ তাআলা সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করাবে। কেউ করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আমি আমার ভালোর জন্য বলছি না ভাই, আমার ভালোর জন্য কথা বলছি, আপনাদের ভালোর জন্য বলতেছি। দুনিয়াতে যত অহংকার দম্ভ আমরা যতই ঘুরি না কেন, ইন্তিকাল করার সময় ইন্তিকালের সঙ্গে সঙ্গে আমার মতন অসহায় আর কেউ নাই। ঠিক না ঠিক? আছে কোনো অসহায় আছে? আমাকে কেউ যদি পিটায় মারায় কিছু বলতে পারবো আমি? আমাকে গোসল দেওয়ার সময় যখন গরম পানি করে গোসল দেয়, আমার কি গরম পানিটা কি বেশি গরম হলো শরীরের সঙ্গে কি অ্যাডজাস্ট হচ্ছে কি হচ্ছে না, বেশি গরম লাগতেছে কিনা সেটাকে বলার ক্ষমতা আছে আমার? আছে আমার? শরীরটা জুড়ে ডলা দিল, আমি কি ব্যথা পাচ্ছি শরীরের ভিতরে, চামড়াতে ব্যথা পাচ্ছি, কিন্তু বলার কোনো ক্ষমতা আছে? আমার মতো অসহায় আর পৃথিবীর জমিনে কেউ তখন আর থাকবে। এর জন্য বলা হয়েছে যত অহংকার দম্ভ করে আমরা ঘুরি না কেন,
ঘন্টা ফুরাই গেলে আমি মাটিতে পড়ে থাকবো, 5 থেকে ট্রেনে নিয়ে আমাকে রিস্তায় নেমে আনবে, আমাকে মসজিদে সস্তা খাদ্যে শোয়া রাখবে, বালিশও দিবে না, বৃষ্টিতে ভিজেন আর রোদে পোড়ান, আপনার বলার কোনো ক্ষমতা থাকবে না। কি বলে ঠিক না ঠিক? এই যে জানাজার নামাজ আমরা কি গরম বলতেছি, কিন্তু যার জানাজা হচ্ছে তাকে তো ঠিকই আপনি শোয়া রাখছেন রোদের ভিতরে। কি বলে ঠিক না ঠিক? শোয়া রাখছেন না রোদে, খাটের উপরে শোয়া রাখছেন না, বলতে পারেন না কথা সে তো ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা যায় আমরা বক্তব্য দিচ্ছি, যাই কথা বলতে জানাজা নামাজ পড়লাম, পড়ার পর আবার রোদের করে কাঁদে করে নিয়ে রোদ রাখতে তার শরীরে আমরা নিয়ে যাচ্ছি কবরস্থানের ভিতরে, একবারও বলার কোনো ক্ষমতা নাই যে তোর আমার উপর একটা ছাতি ধর, আমাকে একটা ছায়া করে দে, আমার রোদ্র লাগতেছে, বলার ক্ষমতা আছে কেউ? আমার মতো অসহায় থাকবে তো তখন। কি বলেন ঠিক না ঠিক? ওই অসহায় সময়ের যদি সঙ্গী পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নেক আমল করতেই হবে। ও আমিল সলিহাত, আল্লাহ তাআলা বলে ঈমান আনয়ন করছো, এখন তুমি নেক আমলগুলো করতে থাকো যদি তুমি মুক্তি পেতে চাও, না হলে তুমি ইনসান আমাকে খুশ, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান, সকলে আমিন। সকলে বলে আমিন। আমাদের মসজিদে